নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি পাস্তার রেসিপি। যাই হোক, আমি সুতপা, আপনারা দেখছেন সুতপার রান্নাঘর। চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য আমাদের কি কি লাগছে। লাগবে টমেটো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, বরবটি এবং মটরশুঁটি। এছাড়াও লাগছে রসুন কুচি এবং ক্যাপসিকাম, আর লাগছে কাঁচা লঙ্কা। তার সাথে তো পাস্তা থাকছেই। এখানে আমি পাস্তাগুলোকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি চুলাতে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে যেতে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য কিছু জিরে। এই জিরের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব রসুন কুচি। এই রসুনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এই রসুনটাকে তেলের মধ্যে ভাজতে থাকব। রসুনটা যখন ভাজা হবে তখন দেখবেন রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার তেলের মধ্যে ওগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ তেলের মধ্যে ওইগুলোকে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম কড়াইশুঁটি, বরবটি, আর দিলাম ক্যাপসিকাম আর গাজর। আমি সবজিগুলোকে আগে থেকেই কেটে রেখেছিলাম। আপনারা এইভাবেই সবজিগুলোকে কেটে নেবেন। এবার সমস্ত সবজিগুলোকে 7 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবেন। এবার ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি 1 চামচই নুন দিলাম, কারণ পাস্তাটা সেদ্ধ করার সময় আমি কিছু পরিমাণ নুন দিয়ে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলোকে ওই সবজির সাথে 2-3 মিনিট নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটাকে ওই সবজির সাথে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে। এবার পাস্তাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সোয়া সস। এই সোয়া সসটাকে ভালো করে ওই পাস্তার মধ্যে মাখিয়ে নেব যাতে টেস্টটা খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। পাস্তা মশলা দিচ্ছি 3 চামচের মতো। এই পাস্তা মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিলেই রেডি আমাদের পাস্তা। আর হ্যাঁ, আপনারা যখন এই মশলাটা মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, নইলে হয়তো পুড়ে যেতে পারে। এইভাবে আপনারা খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আর হ্যাঁ, আমি সুতপা, আপনারা এতক্ষণ দেখছিলেন সুতপার রান্নাঘর। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।